আচ্ছা দেখেন এটা আমি দেখাই দিই, তারপর আপনারা প্র্যাকটিক্যালি করবেন। শুধু ভিডিও নিয়ে বসে থাকলে হবে না, প্র্যাকটিসটা করতে হবে, না হলে ধরা খেয়ে যাবেন। সময় কতক্ষণ দেয়? 1 ঘন্টা 10টা বের করতে হবে। যাই হোক, এখানে আপনার সব মিলে সময় থাকে 4-5 ঘন্টা। তো সময় সবচেয়ে কম লাগাবেন ওয়ার্ডপ্রেসে, ওইখানে সময়গুলো বাছায় এইদিকে সময়গুলো আপনি দিবেন। ঠান্ডা মাথায় করতে হবে, না হলে মাথা আউলে যাবে। আচ্ছা, এখানে ফিশ কি যেন একটা ছিল, দেখি নিচের দিকে দেখি আমরা, মানে কিওয়ার্ড দিছিল হচ্ছে সার্চ ক্যাম্পিং অন ফিশ কি যেন ওটা ছবি ওঠে নাই, কারণ এগুলো ছবিতে লুকে চাপে তোলা, ওরা তো তুলতে দেয় না। এটা হচ্ছে আপনার ওয়ার্কিং প্রসিডিউর। আর জব স্পেসিফিকেশন হচ্ছে ক্রিয়েট অ্যান এক্সেল শিট, দেখা যায় লেখা। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানার ফর কিওয়ার্ড রিসার্চ, এখন আপনাদের সবার কাছেই কিন্তু আছে, কেউ বলতে পারবেন না আমার কাছে নাই। ফাইন্ড 10 বেস্ট পারফর্মিং কিওয়ার্ড, কটা কিওয়ার্ড লাগবে? 10টা ফর এ সার্চ ক্যাম্পেইন। প্যারামিটারে আমরা আসি, অ্যাভারেজ মান্থলি সার্চ, আমাকে এমন কিছু কিওয়ার্ড নিতে হবে যেগুলোর সার্চ হচ্ছে কি হাই হওয়া যাবে না, লো হওয়া যাবে না, হতে হবে আমাকে অ্যাভারেজ। লোয়েস্ট বিট রেট, লোয়েস্ট বিট রেট বলতে বোঝাচ্ছে এখানে ক্যাম্পেইংয়ের রেট, যে আমি যে ওয়ার্ডটা ইউজ করব এটা গুগলে সর্বনিম্ন কত টাকা দিতে হবে, সেই অ্যামাউন্টটা আমাকে এখানে বের করতে হবে। তারপরে আছে হচ্ছে কম্পিটিশন। এবার ডোমেইন অথরিটি কত? 40-এর নিচে হতে হবে, ডোমেইন অথরিটি 40-এর নিচে। সোশ্যাল সাইট প্রিফারেন্স অন এসিআরপি, হ্যাঁ বুঝিনি। এখানে দেখেন সোশ্যাল সাইট নিয়ে একটা কথা বলা আছে, ইনশিওর, এই সোশ্যাল সাইটের শর্ত এটা, ইনশিওর at least one social site appear in search engine result page for selected keyword, যদি একটাও সোশ্যাল সাইট না থাকে আপনি ওই কিওয়ার্ড নিতে পারবেন না। তো সোশ্যাল সাইট দেখতে গেলে আমাকে এটা মাথায় রাখতে হবে। কিওয়ার্ড ডিফিকাল্টি কত হতে হবে? 50-এর নিচে। এবার ধরা খেয়ে গেছেন, গতকালকে কিওয়ার্ড ডিফিকাল্টি আমাদের কোনো শর্ত ছিল না, কোনো শর্ত ছিল না, 50, 60, 70, 80, 90 যা ছিল তাই নিচে, কিন্তু আজকে শর্ত কি 50-এর নিচে। তাহলে এখন চিন্তা করেন এই সবগুলো শর্তই আপনি মিলছে, কিন্তু মজে গিয়ে আপনি দেখতেছেন কিওয়ার্ড ডিফিকাল্টি 50-এর উপরে, তখন কিন্তু আপনি কিওয়ার্ডটা নিতে পারবেন না। কথা বলতে গেল আমার, এটা ফিশ কি যেন ছিল, দাঁড়ান দেখি, কি বুঝতে পারছেন? দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছে, আপনারা কাজ বন্ধ করেন, আমি পুরোটা দেখা দিচ্ছি। সো আমার লাগবে হচ্ছে কি, প্রথমত একটা এক্সেল ওপেন করে নিই আমি, হুইল বসে ইংরেজি কি পাইছি, রডস, মানে এটা দিচ্ছে ফিশিং রডস, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এইটার কিওয়ার্ডের উপরে আমাকে 10টা কিওয়ার্ড বের করতে হবে, তার কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে, এই কন্ডিশন অনুযায়ী আমাকে এখন বের করতে হবে। তাহলে আমি এখানে সাজাই যে আমার প্রথমে লাগবে হচ্ছে কিওয়ার্ডস নিলাম, এরপরে আছে হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ, তো এমএসভি, লোয়েস্ট বিট রেট, তারপরে কম্পিটিশন,
এটা কি কম্পিটিশন যে আমি তো এটা বুঝতেছি না। দেখি আগে আমরা যাই এটা কি কম্পিটিশন। এখানে স্পেসিফিকভাবে কোনো কিছু ওরা ক্লিয়ার করে বলেনি। ইন্টারনেট, স্টার্ট কম্পিউটার, নেম ডেস্কটপ, রিড টাস্ক, স্ক্রিনশট। আচ্ছা দেখি, এরপর ডোমেইন অথরিটি ডিএ। ডিএ কত হবে? 40-এর নিচে। এরপরে সোশ্যাল সাইট, সোশ্যাল সাইট। এরপরে কেডি, কেডির কন্ডিশন দিছে 50-এর নিচে। এই তো এই কটাই। এই 10টা বের করতেও কিন্তু 1 ঘন্টা বেশি সময় চলে যায়, যতগুলো কন্ডিশন দিছে তারা। আচ্ছা, তো আমরা এখান থেকে ফিশিং রড নিলাম, সরি ফিশিং রোড নিলাম। এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, বা এখানে দিয়ে রাখি। এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপরে 10টা কিওয়ার্ড বের করতে হবে, এবং ওই 10টা কিওয়ার্ডের ভেতরে যেন এই শব্দটা থাকে, এটা মাথায় রাখবেন। তাহলে আমি এখান থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানে যাব, গুগল কিওয়ার্ড প্ল্যানে যাব, স্টার্ট নাও। আচ্ছা, আমরা টুলস, প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানার, ডিসকভার নিউ কিওয়ার্ড। কিওয়ার্ডটা দিয়ে দিলাম, বাংলাদেশকে চেঞ্জ করে দিব ইউএসএ, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আচ্ছা, এরপরে আমরা গেট রেজাল্টে যাই। আমার কতটা বাড়াছে? 2341। এই 2341 থেকে আমাকে এখন বেস্ট 10টা, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন কম্পিটিশন এখানে দেওয়া আছে, এই কম্পিটিশনটা আমার হাই না লো? এই যে প্রশ্ন বলছে না, এই যে কম্পিটিশন, আমরা কম্পিটিশন সবসময় লোটা নেওয়ার চেষ্টা করব। হাই কম্পিটিশনের কোনো কিওয়ার্ড নিব না। হাই কম্পিটিশনে কিওয়ার্ড নিলে আপনি কিওয়ার্ডকে র্যাঙ্ক করতে পারবেন না, বোঝা গেল? তাহলে এখানে অনেকগুলো শর্ত, সর্বশেষে আপনি ডিফিকাল্টি চেক করবেন। এই জন্য দেখেন আমি এক্সেলের সবার শেষে কি লিখছি? কিওয়ার্ড ডিফিকাল্টি রাখছি, কারণ এটা খুব এক্সপেন্সিভ, ঠিক আছে। এই জন্য আমি এটাকে রাখছি। বাকিগুলো যদি আমার 100% মেলে, তো কম্পিটিশন আমরা এখানে লিখব হচ্ছে লো, লোটা নেওয়ার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, কম্পিটিশন নিব হচ্ছে লো। তাহলে আমরা মোটামুটি সবগুলো পেয়ে গেছি। দেখেন আমি এখান থেকে ডাউনলোড করলাম, সিএসভি ডাউনলোড করতেছি। এটাকে আমি একটা ফোল্ডার করবেন আপনি। হ্যাঁ, গতদিনে কিওয়ার্ড ফোল্ডার ছিল না? আচ্ছা, এখানে কিওয়ার্ডের নাম দিচ্ছি হচ্ছে ফিশিং, 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 কই গেল? ফিশিং রোড দিলাম। এর ভিতরে আমার এটা হচ্ছে কি ড্রাফট কিওয়ার্ড। ড্রাফট কিওয়ার্ডকে আমি ওপেন করলাম। ওকে, দেখেন যেটা যেটা লাগবে না আমি এখান থেকে ফেলে দিব। 1 আর 2 দরকার নাই, 1 আর 2 ডিলিট। বি কলাম ডিলিট। সার্চ ভলিউম দরকার আছে, 3 মান্থ, ইও চেঞ্জ দরকার নাই, ডিলিট। কম্পিটিশন দরকার আছে, এখানে এই কম্পিটিশনটা আমার দরকার আছে। কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু আমার দরকার নাই। তারপরে এই যে টপ অফ পেজ বিট, লো রেঞ্জ। আমার এখানে কি বলছে দেখেন তো ভাই, এই যে লোয়েস্ট বিট রেট। তো আমরা লোয়েস্টটাই নিব, আমরা হাই রেঞ্জের বিট রেটটা নিব না, এটাকে আমরা ডিলিট মারবো। এবং এখান থেকে যা আছে সবগুলো আমরা ডিলিট করে দিলাম। তাহলে এই যে প্রশ্নটা আমরা এখন দেখতেছি, এই প্রশ্নের জন্য আমরা গুগল যে কিওয়ার্ড প্ল্যানার আছে সেখান থেকে 3-4টা কলাম আমরা নিব। একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ, কম্পিটিশন এবং বিটরেট, ঠিক আছে। লোয়েস্ট, লো রেঞ্জের বিটরেটটা আমরা এখানে বসায় নিব। ওকে, এখন আমাদের যুদ্ধ শুরু। অস্ত্র আমাদের রেডি, যুদ্ধ শুরু। আমরা এখন প্রথমত দেখবো হচ্ছে কি দেখবো বলেন তো, যে আমার
কোনটা? এইটা দেখবো আগে। আচ্ছা, সোশ্যাল সাইটটা আমি এটাকে এই পাশে একটা এখানে দিচ্ছি। সোশ্যাল সাইটটা আগে দেখবো যে সোশ্যাল সাইট আছে কিনা, তাহলে আমরা ডিএটা চেক করবো। ডিএ তো কোনো শর্ত নাই যে 40-এর নিচে যে কটা আমার ওয়েবসাইট আসবে সেগুলো শুধু আমি কাউন্ট করব, ঠিক আছে? এখানে কাউন্ট আর কিছু নেই। আপনার সোশ্যাল সাইটের সমস্যা দেখেন, তাহলে আমি একটা কিওয়ার্ড এখানে বেছে নিই। কিওয়ার্ডের আমার লেন্থ কত হবে ভাই? 3 থেকে 6 ওয়ার্ডের আমরা কিওয়ার্ড নিব, এবং এখানে আমরা দেখবো হচ্ছে কি লো রেঞ্জের। আমি এখানে আপনাদের আরেকটা ফিল্টার করা শিখাই দিই, যে এই যে কম্পিটিশন ঘরে বা এখানে যে কোনো একটা কলামে আপনি ক্লিক দিবেন, দিয়ে এই ডান পাশে একটা কথা লেখা আছে শর্ট অ্যান্ড ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টার। আপনারা এখানে যাবেন, এখানে এসে ফিল্টারে ক্লিক দিবেন, এখানে এসে ফিল্টারে ক্লিক দিবেন, কম্পিটিশনের অ্যারোতে ক্লিক দিবেন। দেখেন হাই, লো, মিডিয়াম, আননোন, আমরা অল সিলেক্ট উঠাই দিব, দিয়ে লোটাকে সিলেক্ট করব, ওকে দিলাম। এখানে যতগুলো আছে শুধুমাত্র এখন আপনার সামনে আসছে কে? যারা লো তাদেরটা আসছে। তাহলে আপনার পরিশ্রমটা খোঁজাটা একটু কম হইল, খোঁজাটা একটু আপনার কম হয়েছে। কথা বোঝা গেল? কি করলাম আবার দেখেন, আমি আবার উঠাই দিই ফিল্টারটাকে। আমার যে এখানে টপ যে কলামটা আছে, কলামের যে হেডিংটা, হ্যাঁ এটা হচ্ছে কলামের আপনার হেডিং, এটা হচ্ছে কলামের হেডিং। এই কলামের হেডিংয়ে যে কোনো একটা কলামে আপনি মাউসটাকে রাখবেন, রাখা শর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে আমরা ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টার, দেন ফিল্টারে যাব। দেখেন এই যে প্রতিটা কলামের শেষে কি আসছে? অ্যারো সাইন আসছে না? আমরা কম্পিটিশনকে দেখেন, আমার এখানে কি বলছে, কম্পিটিশনটা লো হতে হবে। তাহলে এখান থেকে আমরা অল সিলেক্ট, এটা টিক চিহ্ন উঠাই দিব, উঠাই দিয়ে লোকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে। আপনার যখন এটা লো থাকবে, বিট রেট অটোমেটিকলি আরো লো শো করবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখান থেকে কিওয়ার্ড নিব। ধরেন নাইট ফিশিং, নিয়ার মি, তারপরে ফিশিং কথা আছে, সমস্যা নাই, এটা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো থাকলে সবচেয়ে ভালো হয়। এই যে বেস্ট ফিশিং রোডস, ঠিক আছে, আপনি 2022 আছে 25 দিবেন এখন, হ্যাঁ এইভাবে আপনি ফিশিং রোড অ্যান্ড রিল সেট এটা নিলাম। এই কিওয়ার্ডটা নিচ্ছি, এই কিওয়ার্ডটা নিলাম। দেখেন আমি এখানে বসাই কিওয়ার্ড নিলাম। কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম লাগবে কত আছে ভাই? 500। বিট রেট কত আমার? বিট রেট হচ্ছে এত। এখানে ডলার সাইন দিব আমরা, এটা ডলার কিন্তু, হ্যাঁ ডলার সাইন দিয়ে কত, এটা 0.12, ডলার সাইন 0.12, ঠিক আছে। কম্পিটিশন আমার লো, এইটুকু বুঝতে পারছি আমরা। আচ্ছা, সোশ্যাল সাইটে যাই। এই যে কিওয়ার্ডটা, এটা কপি করব আমরা, কপি করে গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ দিব, সার্চ দিয়ে এখানে সোশ্যাল সাইট আমরা বুঝি না, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, এগুলো সোশ্যাল সাইট। আমার এই সার্চের ভিতরে কয়টা ওই সোশ্যাল সাইট আছে? সোশ্যাল সাইট ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, এই ধরনের কয়টা সাইট আছে? দেখেন দারাজ আছে, অ্যামাজন আছে, এই যে ইউটিউব আসছে 1 2 3 4 4 4 4, আর নাই। ভালো দেখেন, এই যে ইউটিউব 1 2 3 4 4 4 4 4 4 শেষ। তাহলে আমরা এখানে সোশ্যাল সাইটে গিয়ে 4 লিখবো। ডিএ, ডি এর জন্য আলাদা করে সার্চ দেওয়ার দরকার নাই, আমরা এখানে মজ যদি দেওয়া থাকে ডি আমি অটোমেটিকলি পেয়ে যাব। ওই কিওয়ার্ড আমার সার্চ দেওয়া আছে না? হ্যাঁ, দেখেন এখানে এক একটা টুলস এক এক রকম বলবে। যেমন এখানে বিট রেট কত বলছে? 0.12। এখানে বিট রেট কত বলছে? বুঝতে পারছেন? কোনটা কারোর সাথে মিলবে না। এই জন্য আপনাকে স্ক্রিনশট রাখতে হবে, আপনাকে স্ক্রিনশট রাখতে হবে। এই যে শিটটা, এই শিটটা রাখবেন, আপনি এখানে মার্ক করে রাখবেন, এটাতে আপনি মার্ক করে রাখেন যে স্যার এই যে আমি এটা নিছি, এটার বিট রেট হয়েছে আমার 0.12। অথবা যদি এইটা নেন, এটা নিলেও হবে। এটা নিলে কি করতে হবে? এটার একটা
স্ক্রিনশট এবং এখানে মার্ক করে দিবেন এটার বিট রেট হচ্ছে এত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার সোশ্যাল সাইট হইলো। ডিএ দেখবো আমরা, ডিএ 40-এর নিচে, এটা না একটা একই শেষ এক। এরপরে কি লাগবে আমার, কেডি 50-এর নিচে। তাহলে আমরা কই যাবো ভাই, মজে লগ ইন করবো আমরা, moj.com। এখানে আমার লগ ইন করতে হবে। এখান থেকে সবার নিচে যাব কিওয়ার্ড এক্সপ্লোরার। আচ্ছা, এখানে এসে কিওয়ার্ডটা আমার দিব। কিওয়ার্ডটা হচ্ছে আমার ফিশিং রড অ্যান্ড রিল সেট। ইউএসএ আছে, অ্যানালাইসিস করে দিচ্ছি আমি। হাই কত যে আসে, পাইছি 31, হ্যাঁ 31। আচ্ছা, এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে আপনারা এই প্রশ্নে অ্যাসেসর থেকে শুনে নেবেন যে আমরা কি এটা সার্চ ইঞ্জিনে চেক করব নাকি অ্যাভারেজ ডিএ বের করব এই কিওয়ার্ডে। যদি অ্যাভারেজ বলে তাহলে এইটা, অ্যাভারেজ বললে এইটা। আর যদি বলে যে না সার্চ ইঞ্জিন এসিআরপি থেকে বের করতে হবে, তাহলে আমরা যেভাবে কাউন্ট করলাম সেরকম। বুঝছি, করা যাবে, এটা করা যাবে নাকি আরেকটা দেখাবো? আরেকটা দেখেন। তাহলে আমার প্রথমত হচ্ছে একটা কিওয়ার্ড খুঁজতে হবে, যে কিওয়ার্ডের ভিতরে আমার মেইন যে কিওয়ার্ডটা সেটা আছে, ঠিক আছে। আমরা দেখি এখন, ফ্লাইং উইথ ফিশিং রড, এটা দেখেন কোনো বিট রেটই নেই, 0। আচ্ছা, নিলাম, এখানে বসাই দিলাম। সার্চ কত, 500। বিট রেট পরে বসাচ্ছি লো। আচ্ছা, এই কিওয়ার্ডটাকে আমি গুগলে সার্চ দিলাম। এর বিট রেট কত আসছে দেখেন, এখানে সার্চ ভলিউম কত দেখাচ্ছে, 260, আর এখানে দেখাচ্ছে হচ্ছে 500। এগুলো যেটা নেবেন তার স্ক্রিনশট রাখতে হবে আপনাকে, বাস এই কথা হচ্ছে। মজে দেখেন, আর এর আগেরটার সার্চ ভলিউম কত ছিল, 2টা, আমরা নিছি কত, 500। যেটাই নেন তার একটা স্ক্রিনশট আপনাকে রাখতে হবে। তাহলে আমি এটা যদি নিই, তাহলে এটা হচ্ছে 260 নিলাম। বিটেড হচ্ছে কত, 24 সেন্ট, $, 0.24। এটা লো। সোশ্যাল সাইট গুনবো এখন আমরা, 1 2 3 রেডিটো কিন্তু কি সোশ্যাল সাইট, 4 5 6 7 7 7 7 7। সোশ্যাল সাইট 7টা দিলাম। ডিএ দেখবো আমরা, ডিএ 1 1 2 2 2 শেষ, ডিএ 2। এরপর আমার কেডি দেখতে হবে। কেডি হচ্ছে এটা। যদি আপনি বুঝতে পারেন, কাজ শেষ করতে লাগবে আপনার 20 মিনিট। যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, কাজ শেষ করতে আপনার লাগবে 20 মিনিট। ডিফিকাল্টি হচ্ছে কত, 37 দিলাম। বোঝা গেল? এইভাবে আপনাকে পুরো শিট রেডি করতে হবে, এবং যে ডাটা যেখান থেকে নেবেন ওই ডাটার অবশ্যই স্ক্রিনশট নেবেন। আমি আপনাদের সাজেস্ট করব, এই যে উবার না কি কিওয়ার্ড সার্ফার, আপনার বিট রেটটা এখান থেকে নেন, অথবা আপনি এখান থেকে নেন। যেটা নেবেন ওই ডাটাটা আপনি রেখে দিবেন। ওকে, নেন।